আসসালামু আলাইকুম। আপনারা যারা ফিক্সড ডিপোজিট করেন বা ব্যাংকে দীর্ঘমেয়াদের জন্য টাকা রাখেন, তারা শুধুমাত্র এক্সাইজ ডিউটি স্ল্যাব জানা না থাকার কারণে প্রতি বছর হাজার হাজার টাকা লস করে। সেটা কিভাবে? ধরুন আপনি 20 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন। এখন 20 লাখ টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে সেটার জন্য আপনার প্রতি বছর গভর্নমেন্টের এক্সাইজ ডিউটি 3,000 টাকা কেটে নেবে। স্ল্যাব অনুযায়ী 3,000 টাকা কেটে নেবে। আর আপনি চিন্তা করলেন যে আমি একসাথে 20 লাখ করব না, আমি ছোট ছোট করে 10 লাখ করে রাখবো। কারণ হচ্ছে গিয়ে যদি কখনো আমার টাকা লাগে যাতে আমি একটা ভেঙে আমার কাজ শেষ করতে পারি। ঠিক আছে, ভালো কথা। আপনি কি করলেন? 10 লাখ করে দুটো করলেন। এতে কি হলো? আপনার গভর্নমেন্টের এক্সাইজ ডিউটি দুইবার কেটে নেবে। এই 10 লাখ থেকে একবার 3,000 টাকা কেটে নেবে, এই 10 লাখ থেকে একবার 3,000 টাকা কেটে নেবে। তাহলে আপনার এই 20 লাখে আপনার এক্সাইজ ডিউটি প্রতি বছর কেটে নেবে 6,000 টাকা। তাহলে আপনার খরচটা বেড়ে গেল। আপনি যদি এই এক্সাইজ ডিউটি স্ল্যাব গুলো ভালোভাবে জানতেন, তাহলে আপনার এই 6,000 টাকার ক্ষতির সম্মুখীন হতে হতো না। যেমন আপনি যদি এই 20 লাখ টাকাকে 9 লাখ, 9 লাখ আর 2 লাখ তিনটা ফিক্সড ডিপোজিটে করতেন, তাহলে আপনার খরচ কমে যেত। কিভাবে? 9 লাখ টাকার ফিক্সড ডিপোজিটে আপনার স্ল্যাব অনুযায়ী এক্সাইজ ডিউটি কাটবে 500 টাকা। তাহলে 9 লাখে 500 আর 9 লাখে 500, টোটাল হলো 1000। আর 2 লাখে কোনো এক্সাইজ ডিউটি কাটবে না। তার মানে আপনি 20 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলেন, একটু স্মার্টলি করলেন, আপনার খরচ বেঁচে গেল 5,000 টাকা। প্রত্যেক বছর আপনার 5,000 টাকা বেঁচে যাবে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ট্যাক্স স্ল্যাব গুলো স্পষ্ট করে বলে দেব। আপনি চাইলে ভিডিওটা আপনার আইডিতে শেয়ার করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে আপনি যখন ফিক্সড ডিপোজিট করবেন এই স্ল্যাব গুলো মাথায় রেখে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন। প্রথম স্ল্যাবটা হচ্ছে 3 লাখ টাকা পর্যন্ত কোনো এক্সাইজ ডিউটি দিতে হয় না। 3 লাখ টাকা পর্যন্ত কোনো এক্সাইজ ডিউটি কাটে না। যখন অ্যামাউন্টটা 3 লাখ 5 লাখ হবে, তখন আপনার কাটবে 150 টাকা। সেটা যদি 5 লাখ 1 থেকে 10 লাখ পর্যন্ত আপনার কাটবে 500 টাকা। 10 লাখ 1 থেকে 50 লাখ পর্যন্ত আপনার কাটবে 3,000 টাকা। 50 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত আপনার কাটবে 5,000 টাকা। 1 কোটি 1 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত আপনার কাটবে 10,000 টাকা। 2 কোটি 1 থেকে 5 কোটি পর্যন্ত আপনার কাটবে 20,000 টাকা। আর যদি এটা 5 কোটির বেশি ক্রস করে, তাহলে সেটা কাটবে হচ্ছে আপনার 50,000 টাকা। 5 কোটির উপরে 5 কোটি 1 থেকে যাই হবে, সেটার জন্য আপনার 50,000 টাকা কাটবে। আরেকটা বিষয় মনে রাখবেন, এই এক্সাইজ ডিউটি যে শুধু ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে কাটে বিষয়টা এরকম না। এক্সাইজ ডিউটি সকল ধরনের অ্যাকাউন্টে কাটে। এটা আপনার সেভিংস অ্যাকাউন্ট হোক, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট হোক, ডিপিএস অ্যাকাউন্ট হোক, কিংবা আপনার লোন অ্যাকাউন্ট হোক। এই টাকা যেই অ্যাকাউন্ট হয়ে যাবে সেই অ্যাকাউন্টেই একবারের জন্য এক্সাইজ ডিউটি কেটে নেবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সবাইকে শেয়ার করে দেন, সবাইকে এই এক্সাইজ ডিউটি স্ল্যাবগুলো জানার সুযোগ করে দেন এবং ক্ষতির সম্মুখীন থেকে বাঁচার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।